জাপানে প্রস্তুত ৫ মেট্রো ট্রেন দেশে আসছে আগামী মাসেই। প্রতিটি ট্রেনে ১৬৯৬ জন যাত্রী পরিবহন করা যাবে। শীতাতপ নিয়ন্ত্রিত এইসব কোচের প্রতিটি ব্যবহার করা হবে ২টি করে এয়ার কন্ডিশনিং ইউনিট। বগিগুলোর প্রতি প্রান্তে ৪টি করে দরজা থাকবে। ট্রেনে প্রাধান্য থাকবে লাল ও সবুজ রঙের। উত্তরা থেকে মজ্জিল পর্যন্ত মেট্রো রেলের MRT-৬ আগারগাঁও মজ্জিল অংশের নির্মাণ কাজে ধীরগতি থাকলেও উত্তরা আগারগাঁও অংশের নির্মাণ কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। ভায়াডাক্ট সহ এই অংশের ১১.৭৩ কিলোমিটারের প্রায় পুরোটাই এখন দৃশ্যমান। রেলপথ ও ৯টি স্টেশন নির্মাণ সহ আনুষঙ্গিক কাজে অগ্রগতি প্রায় ৭৬%। এই পথে চলাচলের জন্য ৫টি ট্রেন তৈরির কাজও শেষ হয়েছে জাপানের কারখানায়। MRT-৬ প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি ট্রেনে ৬টি করে বগি আছে। জাপানের ট্রেনগুলোর ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। কোভিড সংক্রমণের কারণে ট্রেনগুলো দেশে আনা যাচ্ছে না। কোভিডের কারণে বাংলাদেশের প্রকৌশলীরা জাপানে গিয়ে ট্রায়ালে উপস্থিত থেকে ট্রেনগুলো বুঝে নিতে পারছেন না। তারা আশাবাদী, পরিস্থিতির উন্নতি হলে আগামী মাসে ট্রেনগুলো দেশে নিয়ে আসা হবে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট লিমিটেড বা DMTSL এর ব্যবস্থাপনা পরিচালক ANM সিদ্দিক জানান, কোভিডের কারণে জাপানে বিদেশিদের প্রবেশ বন্ধ। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। ফেব্রুয়ারিতে নিষেধাজ্ঞা উঠে গেলে প্রকৌশলীরা জাপান সফর করে ট্রেনগুলো বুঝে নেবেন। জাপান সরকার যদি নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায় তাহলে বিশেষ ব্যবস্থাপনায় ট্রেনগুলো আনার উদ্যোগ নেওয়া হবে। উত্তরা থেকে মজিল পর্যন্ত মেট্রো রেলের ট্রেন লাগবে মোট ২৪টি। এর বাইরে আরও লাগবে একটি উদ্ধারকারী ট্রেন। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোতে লাগবে ৮টি ট্রেন। ২০১৭ সালে সই করা ২৮৭০ কোটি টাকার চুক্তির আওতায় জাপানের কাওয়াসাকি মিৎসুবিশি কনসোর্টিয়াম ২০১৯ সালের এপ্রিল থেকে MRT-৬ এর জন্য এই ট্রেনগুলোর নির্মাণ কাজ শুরু করে। মেট্রো ট্রেনের একটি মকআপ গত বছরের ফেব্রুয়ারিতে উত্তরা ডিপোর মেট্রো রেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে স্থাপন করা হয়। প্রথম পূর্ণাঙ্গ ট্রেনের নির্মাণ গত বছরের এপ্রিলে ও দ্বিতীয়টির নির্মাণ সেপ্টেম্বরে শেষ হয়েছে। ডিসেম্বর পর্যন্ত নির্মাণ হয়েছে ৫টি ট্রেন। চুক্তি অনুযায়ী এই রুটের জন্য ২৪টি যাত্রীবাহী ও একটি উদ্ধারকারী ট্রেন আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সরবরাহ করতে হবে। মেট্রো ট্রেনের বগিগুলোর বডিতে ব্যবহার করা হয়েছে পুনঃব্যবহারযোগ্য অ্যালুমিনিয়াম অ্যালয়। ট্রেনের কাজগুলো থাকবে বুলেট প্রুফ। ৬ বগির প্রতিটি ট্রেনের ২ প্রান্তে 2টি বগিতে থাকবে ট্রেলার কন্ট্রোল। ২২ থেকে ২৮ টন ওজনের বগিগুলোর প্রস্থ প্রায় ৩ মিটার, দৈর্ঘ্য ২০ মিটার। বগিগুলোতে লম্বালম্বি আসন পাতা থাকবে। প্রতিটি ট্রেনে ১৬৯৬ যাত্রী পরিবহন করা যাবে। শীতাতপ নিয়ন্ত্রিত এইসব কোচের প্রতিটি ব্যবহার করা হবে ২টি করে এয়ার কন্ডিশনিং ইউনিট। বগিগুলোর প্রতি প্রান্তে ৪টি করে দরজা থাকবে। ট্রেনের প্রাধান্য থাকবে লাল ও সবুজ রঙের। প্রতি ঘন্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে চলবে এইসব ট্রেন। সেকেন্ডের ব্যবধানে এগুলোর গতি ঘন্টায় ৩.৫ কিলোমিটার বাড়ানো যাবে। আর স্বাভাবিক অবস্থায় এইসব ট্রেনের গতি সেকেন্ডে ৩.৫ কিলোমিটার হারে এবং জরুরি অবস্থায় সেকেন্ডে ৪.৫ কিলোমিটার হারে কমানো যাবে। এইসব ট্রেনে ব্যবহার করা হচ্ছে রিজেনারেটিভ বিদ্যুৎ ব্রেক। চালক ছড়াই রেডিও কমিউনিকেশনের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ট্রেনগুলোর পরিচালনা করা হবে। এজন্য ব্যবহার করা হবে SIL4 নামে রেট্রোফিট অটোমেটিক ট্রেন অপারেটিং সিস্টেম। প্রকল্প কর্মকর্তারা জানান, MRT-৬ সম্পূর্ণ চালু হলে ট্রেন পরিচালনায় ১৮ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে। মজিল RSS থেকে DPDC এবং উত্তরা RSS থেকে ডেস্কো বিদ্যুৎ সরবরাহ করবে। বিদ্যুতের কোনো সাবস্টেশন বিকল হলে ট্রেন পরিচালনা অব্যাহত রাখতে ব্যবহার করা হবে রিং সার্কিট ট্রপোলজি প্রযুক্তি। এরপরেও সম্ভাব্য বৈদ্যুতিক সমস্যার সমাধানে ট্রেনগুলোতে থাকবে ব্যাকআপ পাওয়ার সোর্স। ট্রেন পরিচালনায় রেডিও ভিত্তিক যোগাযোগের জন্য লং টার্ম ইভ্যালুয়েশন বা LTE প্রযুক্তি ব্যবহার করা হবে। সিগন্যালিং সিস্টেম পরিচালনা করতে জাপানের নিপ্পন সিগন্যাল কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি হয়েছে। টেলিকমিউনিকেশন সিস্টেম পরিচালনা করবে নোকিয়া। মেট্রোর পুরো স্থাপনা জুড়ে থাকবে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক। কোনো কারণে টেলিকমিউনিকেশন ব্যবস্থা বিকল হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে উদ্ধারকারী ট্রেনকে কাজে লাগানো হবে। পুরো ব্যবস্থা CC ক্যামেরার মাধ্যমে মনিটর করা হবে। ৬ বগির প্রতিটি ট্রেনের একটি বগি সংরক্ষিত থাকবে নারীদের জন্য। বাকিগুলোতে নারীরা ভ্রমণ করতে পারবেন। গর্ভবতী নারী ও প্রবীণদের জন্য প্রতি বগিতে থাকবে সংরক্ষিত আসন। প্রতিবন্ধীদের জন্য বগির ফ্লোর ও প্ল্যাটফর্মের মধ্যে উচ্চতার সমতা রাখা হবে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ট্রেনে থাকবে অডিও ইনফরমেশন সিস্টেম। আর শ্রবণ প্রতিবন্ধীদের জন্য থাকবে ভিজুয়াল ডিসপ্লে। উত্তরা থেকে মজিল পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তা মাত্র ৪০ মিনিটে পাড়ি দেবে মেট্রো রেল। এতে যাত্রীদের সময় বাঁচবে প্রায় ২ ঘন্টা। প্রতি ঘন্টায় যাত্রী পরিবহন করা যাবে ৬০,০০০। পরিবেশ বান্ধব মেট্রো রেল প্রতি বছর ১,৭৩,৩১২ টন কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ কমাবে। উত্তরা থেকে পল্লবী, মিরপুর ১০ ফার্ম গেট, দোল চত্বর, প্রেস ক্লাব হয়ে মজিল পর্যন্ত ২০.১০ কিলোমিটার মেট্রো রেল নির্মাণে প্রকল্পের অনুমোদন দেওয়া হয় ২০১২ সালে।
2024 সালের মধ্যে কাজ শেষ করতে এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 21,985 কোটি টাকা। এর মধ্যে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ঋণ হিসেবে দেবে 16,595 কোটি টাকা। ডিসেম্বর পর্যন্ত বরাদ্দের 55.19% অর্থ ব্যয় হয়েছে। সম্প্রতি MRT-6 কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে এই প্রকল্পের দৈর্ঘ্য বাড়বে আরও 1.16 কিলোমিটার। 2030 সালের মধ্যে ঢাকা মহানগরী ও এর আশেপাশে DMTSL এর অধীনে 6টি মেট্রো রেল নির্মাণ করতে চায় সরকার। সবগুলো লাইনের মোট দৈর্ঘ্য হবে 128.74 কিলোমিটার। এর মধ্যে 67.57 কিলোমিটার হবে মাটির উপরে এবং 61.17 কিলোমিটার মাটির নিচে। মাটির উপরে হবে 51 ও নিচে 53টি স্টেশন। জাপান থেকে সমুদ্রপথে ট্রেনগুলো বাংলাদেশে আসবে মংলা বন্দর হয়ে। মংলা থেকে সেগুলো ঢাকায় আনা হবে নদীপথে। প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, বিশাল ওজনের এইসব ট্রেন অ্যাক্সেল লোড সংক্রান্ত জটিলতায় সড়কপথে ঢাকায় আনা সম্ভব নয়। চুক্তি অনুযায়ী ট্রেনগুলো ঢাকা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব নির্মাতা প্রতিষ্ঠান কাওয়াসাকি মিৎসুবিশি কনসোর্টিয়ামের। মেট্রো ট্রেন খালাস করতে ইতিমধ্যে ঢাকার আশুলিয়ায় একটি অস্থায়ী জেটি নির্মাণ করা হয়েছে।